অনেক তপস্যা করে একটা বিয়েবাড়ি পেলাম। হ্যাঁ, ঠিক শুনেছ, একদম তপস্যা করেই। কারণ লাস্ট 1 ইয়ারে কোনো বিয়েবাড়িতে আমরা যেতে পারিনি। তো বেশ আনন্দে ছিলাম, হঠাৎ করে বিয়েবাড়িটা পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি, একদম বউ যে মেয়ে, আমাদের মেয়ের গাড়িতেই আমরা রয়েছি। আমরা ভাবতেই পারিনি এতটাই ফাঁকা ছিল, তাই জন্য মেয়ের গাড়িতেই আমাদের বসিয়ে নিয়ে গেল। তো খুব কাছের নয়, কিন্তু মোটামুটি বেশ ভালো সম্পর্ক আমাদের সঙ্গে, একদম যে খুব ক্লোজ সেরকম কিছু না, তবুও নিমন্ত্রণ করেছে, সেটাই আমাদের কাছে অনেক। বিয়েবাড়ি পাওয়াটা, খাওয়ার থেকে বড় কথা হচ্ছে একটু সেজে গুজে যাওয়া, এই ব্যাপারটার জন্য মানুষ আজকাল বিয়েবাড়িকে খুব মিস করে আর সবাই যাওয়ার জন্য পাগল হয়। এই ব্যাপারটা কিন্তু আগে আমাদের ছোটোবেলায় ছিল না, যা হোক জামা পরে চলে যেতাম। তো দেখো আমরা প্রথমেই ঢুকে গিফটটা দিয়ে দিলাম, যদিও ওরা নো গিফট বলেছিল, তো তবুও দিয়ে দিলাম। আর তারপরে খাবার দাবারগুলো একটু দেখে নিলাম যে কোথায় কি আছে। তো ভীষণ সুন্দর একটা ওপেন যে হয় না, খোলা মাঠের উপরে বিয়েবাড়িটা ভীষণ সুন্দর করেছিল। তারপর প্রথমেই আমরা ইয়েগুলো খেয়ে নিলাম, পকোড়া, তারপর কোল্ড ড্রিঙ্কস যা যা ছিল সেগুলো চেষ্টা করছিলাম একটু একটু করে খাওয়ার। আর একটু জায়গা তো ফাঁকা রাখতেই হবে বলো, যে বিয়েবাড়ি বলে কথা। আর এই বিয়েবাড়িটা যেদিন পড়েছিল সেদিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তার 2-3 দিন আগের থেকে বৃষ্টি, মানে 22 তারিখে বিয়েবাড়িটা ছিল। তো এত বৃষ্টি আমার তো মন ভেঙে গেছে, আমি জানি যেতে পারবো না, এবং বিকেল অবধি বৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা গিয়ে দেখছি যে না, একটুখানি বৃষ্টিটা কমেছে। যাই হোক, আমরা তো এটা ওটা খাওয়ার পরে, তারপরে ফুচকা টুচকা খাওয়ার পরে চলে আসলাম মেন কোর্সে একদম। এসে তারপরে আর এতখানি দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে বুফে সিস্টেম, তো যার জন্য আমি আর আমার হাজব্যান্ড গিয়ে আমরা 4 জনের খাবারটা 1-2 প্লেটে করে নিয়ে এসেছি। আর প্লেটটাও ছোট, সেই হিসাবে দেখো আমার প্লেট থেকে সবাই নিয়ে নিচ্ছে। এইভাবেই সবাইকে দিয়ে দিয়ে খাওয়া হয়েছে, কভার করে ওঠা। এই খাবারটার জন্য আমাদের ঠিক একটা পোষায় না, মানে উঠে উঠে খাওয়া একবারে আমাদের দিয়ে যাবে, সেটাই আমাদের অভ্যস্ত আমরা। যাই হোক, এই যে খাবারটা দেখতে পাচ্ছ, অবাক হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে এখান থেকে আমি সবাইকে দেবো এবং সবাই এখান থেকে নিয়ে নেবে। আমার 2 মেয়েকে দেবো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তখনই কিন্তু বর আসেনি, কিছু আসেনি, যেহেতু বুফে সিস্টেম, দাঁড়িয়ে খাওয়ার সিস্টেম, তবুও কিন্তু যে বসার কিছুটা জায়গা থাকে। তো সেটাও একটু আমাদের লেট হলো পেতে। একজন উঠলো খেয়ে, তারপরে আমরা বাচ্চা নিয়ে, তো ওরা তো দাঁড়িয়ে খেতে পারে না, তো অনেক কষ্টে একটা টেবিল পেলাম, তো সেই টেবিলে আমরা খেলাম আর কি। তো আশেপাশের লোকজন দেখি সবাই টেবিলে বসার জন্য পাগল হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিচ্ছি, কারণ একটু পরেই বর আসবে। আর আজকে সেদিনকে মেনু ছিল হচ্ছে কাবলি ছোলা, তারপরে বাটার তন্দুর যেটা বলে সেটা ছিল, তারপরে ছিল ভেটকি পাতুরি ছিল, চিংড়ি মাছ ছিল, আর মাটন ছিল, আর প্রচুর রকমের মানে মিষ্টির আইটেম ছিল প্রচুর, আইসক্রিম থেকে শুরু করে পান, অনেক কিছু। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটি হলে বসলাম, যেখানে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে সাজানো রয়েছে। তখনও মানে বর এসে গেছে, এদিকে বর বসে পড়েছে কিছু নিয়ম করতে। তো যার জন্য আমরা সেখানে বসলাম খাওয়ার পরে। আর বেশিক্ষণ লেট করিনি, কারণ বাড়িতে ফিরতে হতো, আর মেয়েদের এক্সাম চলছে, যার জন্য আমরা কিন্তু সবাই বেশি লেট করিনি। খাওয়ার পরে 15-20 মিনিট আমরা ছিলাম, তারপরে আমরা ওদের গাড়িতে করে চলে এসেছিলাম। তো এই দেখো, আমি যখন বেরোবো ঠিক সেই মুহূর্তে দেখি যে বর এসে গেছে। এই ক্লিপগুলো নিয়েই নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো মেয়ে যেমন সেরকমও বড় সেই রকমই, মানে খুব একটা ইয়ে না, খুব সুন্দরী, ভালো মানিয়েছে দুজনকে। খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল। আর দেখো, এখানে 10,000 টাকা দিয়েছে বর। আর সেটাই আর কি দেখলাম যে, আর বরের বাড়ি হচ্ছে কোথায়, মানে উত্তরবঙ্গে, ঠিক আছে। তো যার জন্য তপন বলে কোনো একটা জায়গা আছে, কুচবিহারে মনে হয়, হ্যাঁ। তো এত দূর থেকে এসছে বারাসাতে, মানে মেয়ের বাড়ি হচ্ছে বারাসাত, আর ও দমদমে ছিল, মানে বরের ফ্যামিলি ওরা সবাই একটা হোটেলে দমদমে ছিল, সেখান থেকে ওরা আবার মধ্যমগ্রামে বিয়ে করতে, যেহেতু বিয়ে বাড়িটা ভাড়া হয়েছে মধ্যমগ্রামে, তো বিয়ে বাড়িতে এসছে। ওদের আত্মীয়স্বজন খুব কম ছিল, খুব এত অনেক দূর থেকে, তো বেশি লোক আমি ছিল না ওখানে আর কি। যাই হোক, তারপরে দেখলাম যে বরকে বরণ করা হচ্ছে, টাকা নিয়ে কত রকম ঝামেলা চলছে। তারপর খুব সহজেই টাকা দিয়ে দিলে, বেশি ঘাটতে হয়নি, কারণ এখন মানুষের প্রচুর পয়সা। আমাদের ছোটোবেলায় যখন বিয়েবাড়িতে যেতাম, দেখো টাকা গুনছে যেতাম, তখন দেখতাম যে বিয়েবাড়িতে কত 200, 500, 1000 টাকা দিলে বিশাল, সে বর অনেক ভালো হয়ে যেত। কোনো বর যদি 1000 টাকা দিত, মানে খবর হয়ে যেত ওই পাড়া ওই বর 1000 টাকা দিয়েছে। আমাদের গ্রামের ব্যাপারটা এরকমই ছিল। যাই হোক, বরটাকে দেখে নাও, খুব মিষ্টি বর, আর বউটাও তো আরও মিষ্টি। আর তারপরে আমরাও বরের পিছু পিছু গেলাম কিছুটা, যাওয়ার পরে এবার বাড়ি ফেরার পালা।
আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করো, শেয়ার করতে বলবো না, কারণ কেউ করো না তোমরা। তো যার জন্য আজকের মতন টাটা। কেমন লাগলো ভিডিও জানিও। সবাই ভালো থেকো। আর অনেক দিন ভিডিও আপলোড করা হচ্ছে না, আসলে আলসেমিতে হয়ে গেছে, ঠিক আছে? তোমরাও দেখো না। আর এদিকে দেখো বর বিয়েতে বসে গেছে, কী সব করে প্রথম দিকে সেগুলো চলছে, তারপরে হয়তো বউ আসবে। আর অত বেশি মালা বদল সিঁদুরদান এগুলো দেখতে গেলে আমার সারা রাত ওখানে থাকতে হবে। তো বাচ্চা নিয়ে পরের দিন পরের দিন ছিল না, তার পরের দিন পরীক্ষা ছিল, তো ওই জন্য আমি আর থাকলাম না। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আচ্ছা আঙ্কেল দিয়ে গেলে পাপা কোথায়? পাপা খুঁজে বেড়াচ্ছে, দেখ।